গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে উঠে পড়েছি। বাইরেটা দেখো সকালে কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর মেয়ের স্কুল থাকলে সকালেই আমার ডিউটি মেয়ের ব্রেকফাস্ট তৈরি করা। ব্রেকফাস্ট তৈরি করে তারপর মেয়েকে উঠিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে রেডি করিয়ে দিচ্ছি। তো মেয়েকে রেডি করানো প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমি সকালে খাবার জন্য ছোলার কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর দেখলাম গাড়িও চলে এসছে, গাড়িতে উঠে চলে গেল স্কুলে। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক করবে বলে পাথর ফেলেছে, তো যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। তারপর ঘরে চলে এসেছি। কাল রাতে একটু সেলাই করছিলাম, তো এই ব্লাউজটা বানাচ্ছিলাম। আর সারা ঘর কি অবস্থা হয়ে আছে কাপড় পরে দেখো। তো কি আর করা যাবে, তাড়াতাড়ি করে এখন বাসি কাজগুলোকে সেরে নেব। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো চলে এসেছি বাইরে। আর আমাদের এই ফুল গাছ থেকে রাত্রেবেলা প্রচুর ফুল পড়ে। এখন তাড়াতাড়ি করে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিব। উঠোন ঝাড়ু দিয়ে চলে এসেছি ঘরে। তো দেখি তোমাদের দাদা ভাইও উঠে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি। এদিকে আমি বিছানা গুছাতে গুছাতে দেখি তোমাদের দাদা ভাই আবার এসে শুয়ে পড়েছে। তারপর শুয়ে আমার সঙ্গে গল্প করছিল, আর আমিও গল্প করতে করতে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপর তোমাদের দাদা ভাই ভিডিও হচ্ছিল দেখে ক্যামেরায় হাই করে দিল। তারপর সকালবেলা একটা বৌদি এসেছিল ওষুধ নিতে, তো ওষুধগুলো ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকেই গুছিয়ে রেখে নিলাম। তারপর বিছানাটা পরিষ্কার করে মেশিনের ওপরে অনেক কাপড়গুলো অগোছালো হয়েছিল, তো সেগুলোই ঠিক করে নিচ্ছিলাম। আসলে ঘরটা একটু ছোট, আর ঘরে অনেক জিনিসপত্র, তোমাদের দাদা ভাইয়ের ওষুধপত্র, আমার সেলাইয়ের জিনিস, মেয়ের খেলনা, বইপত্র, জামা কাপড়, আর এগুলোর মাঝে একটু কাজ করতে নিলে সেগুলো এলোমেলো হয়ে যায়, আর সেগুলো গুছিয়ে রাখতে আমার একটু সময় লেগে যায়।
তো যাই হোক, তারপর মেশিনের ওপরে কাল সেলাই করেছিলাম, তাই সুতো কাপড় এগুলো ছিল আর প্রচুর ঘুম পড়ে, তো সেগুলোকে মুছে মেশিনটা ভালো করে ঢেকে রাখলাম। তো তারপর দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। তারপর বাইরে গিয়ে বাসনপত্র মেজে মুখ ধুয়ে চলে এসেছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর ঘরে এসে ভালো করে মুখ মুছে দেখো আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। আসলে আমি বাড়িতে আর কিছু মুখে মাখি না, শুধু সানস্ক্রিনটাই মুখে মাখি। তারপর আমি ছোলা ভেজানোর জল, কিশমিশ এগুলো খেয়ে চলে যাব রান্না করতে, কারণ মেয়ে আসার আগে তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা সেরে নিতে হবে। তারপর চলে এসেছি দেখো রান্না করার জন্য। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজ বাঁধাকপি ঘন্ট করব, তাই বাঁধাকপিটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। ওদিকে দেখো তোমাদের দাদা ভাই কি সুন্দর লতি তুলে নিয়ে এসছে। তো এগুলোকে তোমরা কি লতি বলো না লতা বলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এগুলোকে লতি বলি। তো এগুলো আমাদের জমিতেই হয়েছিল, তো তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসছে, তাই বললাম তাহলে কেটে দাও, কারণ কাটতে তো আমার অনেকটা দেরি হয়ে যাবে কেটে বেছে রান্না করতে। তো সেগুলোই তোমাদের দাদা ভাই আমাকে কেটে দিচ্ছিল। আর করব মিষ্টি লাউ ভাজা মেয়ের জন্য। তো দেখো কি সুন্দর ছোট ছোট মিষ্টি লাউ, এগুলো আমাদের বাড়িতে লাগিয়েছিল, সেখানেই হয়েছে। তো সেগুলোই আমি কেটে নিচ্ছিলাম। আর ওদিকে আমার দেখি ভাতও হয়ে গেছে, তো ভাতের ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো তোমাদের দাদা ভাই আমাদের গাছের থেকে এটা কি নিয়ে এসছে বলো তো বন্ধুরা, এটা কি? তারপর তোমাদের দাদা ভাই ফলটা ধুয়ে সুন্দর করে কাটছিল। এই ফলটা আমি আগে খেতাম না, ভালো লাগতো না পানছে বলে, কিন্তু ফলটার রং আর গন্ধটা খুবই ভালো লাগতো, আর এখন চিনি দিয়ে মাখিয়ে খাই ভালোই লাগে প্রায়। তারপর আমি ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে খাচ্ছিলাম ফলটা, ভালো লাগছিল। তারপর আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, এসে বললাম ড্রেসটা তাড়াতাড়ি খুলে নে, প্রচণ্ড গরম। আর ওদিকে আমি ওর জন্য ফলটা রেখেছিলাম, তো সেটাই নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য, তো সেটাই আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর দেখো রান্না হয়ে গেছে কচুরলতি, বাঁধাকপি ঘন্ট, মিষ্টি লাউ ভাজা আর ডাল। এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপরেই দেখি বৃষ্টি চলে এসছে। বৃষ্টি কমে যাওয়ার পর আমি স্নান করে চলে এসেছি।
এখন পূজা দিয়ে নিব, তাই ফুল তুলে নিচ্ছিলাম। আর বৃষ্টির পর গাছগুলোকে দেখো কি সুন্দর সতেজ লাগে দেখতে। তারপর আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। আর আমার শিবলিঙ্গটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা আমাদের বাড়ির মনসা ঠাকুর। তারপর এটা দেখো রাতের ভিডিও। তো বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি। তো রাতে আমি এগরোল বানিয়ে নিচ্ছিলাম, মেয়ে খেতে বায়না করছিল তাই। এগরোলগুলো তো দেখতে অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। তো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসলাম, তো খেয়ে বলল ভালো হয়েছে। তো মেয়েও খেয়ে বলল ভালোই হয়েছে। তারপর আমি সবাইকে দিয়ে আমিও খেয়ে দেখলাম, না ভালোই হয়েছে। তো আজ এ পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।